আমি গ্রামের এক সাধারণ মেয়ে। ছোটবেলা থেকেই মায়ের কোলে বসে সংসারের কষ্ট দেখেছি। তাই ভেবেছিলাম নিজের সংসারে গেলে স্বামী হবে আমার ভরসার জায়গা, আমার কষ্ট ভুলিয়ে দিবে। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। বিয়ের পর প্রথম কিছু মাস সত্যিই সুন্দর কেটেছিল। স্বামী সোহেল প্রতিদিনই নতুন নতুন গল্প শোনাতো, একসাথে খাওয়ার সময় ছোট্টখাটো হাসি ঠাট্টা করতো। আমি মনে করেছিলাম, হ্যাঁ, এটাই সুখের জীবন। কিন্তু সময় যত গড়ালো, সেই সুখ যেন কোথায় হারিয়ে গেল। সোহেল কাজে ব্যস্ত হয়ে গেল, আর আমি ডুবে গেলাম সংসারের হাজারো ঝামেলায়। ভোর হতে না হতেই আমার দিন শুরু হয়। প্রথমে বাচ্চাদের ঘুম থেকে উঠানো, স্কুলের জন্য তৈরি করা, স্বামীর জন্য নাস্তা বানানো, তারপর বাজার, কাপড় ধোয়া, রান্না করা ইত্যাদি। একটা সংসারের যে কাজগুলো চোখে দেখা যায় না, সেই কাজ ভার আমার কাঁধে। কিন্তু এইসব কষ্ট করার পরও যখন সোহেল খাওয়ার টেবিলে বসে শুধু মোবাইল ঘাটে আর একবারও বলে না খুব সুন্দর রান্না করছো, তখন আমার বুকটা হাহাকার করে ওঠে। আমি মাঝে মাঝে নিজের মনের কষ্ট বলতে চাই, কিন্তু সোহেল বলে এখন এসব আবেগের সময় নয়, সংসার চালাতে হয়, টাকার দরকার, ভালোবাসা ভালোবাসা দিয়ে চলে না। এ একটা কথাই আমার মন যেন ভেঙে যায়। আমি ভাবি আমি সারাদিন কাজ করি, একটু বিশ্রাম পাই না। আমার কষ্ট কি কোনো দাম নেই? বাচ্চারা ঘুমিয়ে গেলে সোহেল টিভি দেখে বা মোবাইলে ব্যস্ত থাকে। আমি তখন একা জানালার পাশে বসে থাকি। বাইরে যদি বৃষ্টি পড়ে, তবে সেই বৃষ্টির ফোঁটার শব্দে আমার মন আরও ভারী হয়ে যায়, চোখে পানি আসে। কিন্তু সেটা কাউকে দেখাতে পারি না, কারণ সমাজের সবাই ভাবে স্ত্রী মানেই সংসারের জন্য সব কিছু সহ্য করার মানুষ। একদিন আমি নিজের ডায়েরিতে লিখলাম, আমি চাইলে দামি গহনা চাই না, দামি বড় বাড়ি। আমি শুধু চেয়েছি স্বামী একটুখানি ভালোবাসা, শুধু সম্মান, একটু যত্ন। কেন এত কষ্ট দিয়েও আমি অবহেলিত হয়ে থাকি? এই ডায়েরির পাতাগুলো আমার একমাত্র সাক্ষী, কারণ কারো কাছে আমি নিজের কষ্ট বলতে পারি না। স্ত্রীর কষ্টগুলো সব সময় নীরব থাকে। আমি চিৎকার করি না, প্রতিবাদ করি না, কারণ সংসার ভাঙতে চায় না, বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। কিন্তু আমার হাসির আড়ালে যে কান্না লুকিয়ে থাকে, সেটা যদি আমার স্বামী পরিবার না বোঝে, তাহলে সেই সংসারে আসল সুখ কখনোই আসবে না। আমি জানালার পাশে বসে থাকি, বাইরের আকাশের অন্ধকারে কিন্তু দূরে এক টুকরো চাঁদ ফুটে আছে। আমি মনে মনে ভাবি, হয়তো একদিন আমারও সুখের সকাল আসবে, যখন আমার কষ্টটা কেউ বুঝবে, আমার চোখের জল মুছে দিবে। তো আসলে এই গল্পটা আমার জীবনের সাথে কোনো মিল নাই। এটা হচ্ছে আমার এক আপুর কাছ থেকে নেওয়া। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো স্ত্রীরা কখনো বিলাসিতা চায় না, শুধু চায় সামান্য ভালোবাসা আর সম্মান। স্বামী নামের লোকটা যদি স্ত্রীর কষ্ট বুঝতে পারে, তবে সংসার হয়ে ওঠে স্বর্গ। ঠিক না বন্ধুরা? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। নতুন ভিডিও পেতে হলে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।